এনামুল, কেন এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসছে না? সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা কি বলছেন এ বিষয়ে জানাবেন। তিশা, মূলত হচ্ছে যে 23,351 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় বসছে না। তার কারণ হচ্ছে শিক্ষাবিদরা বারবারই বলছেন, এবং সেই সাথে অভিভাবকরা একদিকে হচ্ছে মোবাইল আসক্তি, এবং সেই সাথে শিক্ষা ব্যবস্থায় অমনোযোগী, এবং গ্রাম অঞ্চলগুলোতে বাল্যবিবাহ, এবং সেই কারণগুলোতে এবং গেল যে আন্দোলন, সে আন্দোলনে একদিকে ক্লাসগুলো হয়নি, এবং শিক্ষার্থীরা পড়ালেখায় মনোনিবেশ করতে পারেননি। বিশেষ করে সেই বিষয়গুলো কিন্তু বলছেন আমাদের কুমিল্লার শিক্ষাবিদরা। তবে এই যে অংশ নিচ্ছে না যে বিষয়গুলো, তারা কিন্তু একদিকে 23,351 জন, এবং গত 2-3 বছর ধরে কিন্তু প্রায় 50,000 শিক্ষার্থী বেসরকারি হিসেবে এই পরীক্ষায় কিন্তু ঝরে পড়ছে। ঝরে পড়ার রোধ করার জন্য দরকার পাবলিক যে অ্যাওয়ারনেস বিল্ড আপ, অভিভাবকদের এবং শিক্ষার্থীর মাঝে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ, সেই বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড কাজ করছে বলেও কিন্তু শিক্ষা বোর্ড জানিয়েছে। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এইবার শিক্ষা বোর্ডে যে 1,93,031 জন রেজিস্ট্রেশন করেছিল, এবং তার মধ্যে 1,69,680 জন কিন্তু আজকে পরীক্ষায় বসার কথা রয়েছে, এবং সেই জন্য সবচেয়ে বেশি শিক্ষার্থী কিন্তু এবং ছাত্রী সংখ্যায় কিন্তু বেশি 1,15,230 জন, এবং ছাত্রী সংখ্যা রয়েছে 99,530 জন। শিক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যায় বেশি এবং ছাত্রদের সংখ্যা কিন্তু কম রয়েছে। এবং এই যে শিক্ষার্থীদের মধ্যে যে মনোনিবেশ, মোবাইল আসক্তি এবং মেয়েদের বেলায় বাল্যবিবাহ রোধ করা গেলেই কিন্তু ঝরে পড়া রোধ করা যাবে বলছে শিক্ষাবিদরা। তবে বেশ কয়েকজন অভিভাবকের সাথে আমাদের কথা হয়েছে, তারা একাত্তরকে জানিয়েছেন ঝরে পড়া রোধ করার জন্য একটি সামাজিক আন্দোলনের মতো করে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, তাহলে কিন্তু এই কুমিল্লা বোর্ডের এই ঝরে পড়া রোধ করা যাবে। কুমিল্লা বোর্ডে এই পর্যন্ত 273টি কেন্দ্রে 1,69,680 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে তারা এই পরীক্ষায় বসবে। তার মধ্যে কুমিল্লায় 102টি কেন্দ্র 58,189 জন পরীক্ষায় বসবে। আমরা এই কেন্দ্রগুলোতে প্রায় 273টি কেন্দ্রে 144 ধারা জারি করেছে, এবং নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা বলা করেছে, এবং নকলমুক্ত পরিবেশে এবার পরীক্ষা হবে বলে শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন। তিশা।